বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 6 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। তো ঈদ মোবারক সবাইকে। আজ লন্ডনে ঈদুল আজহা পালিত হচ্ছে। আগামী দিন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে, পালন করা হবে। তো আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে একটি রিপোর্ট করেছে যে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড। মানে এত পরিমাণ অর্থ একদিনেই উঠেছে এই সেতুতে টোলের অর্থ। সেটি রেকর্ড, পূর্বের যে রেকর্ড ছিল সেগুলো সব ভঙ্গ হয়ে গেছে। অবশ্য পূর্বের রেকর্ড কি ছিল সেগুলো আমরা জনগণ জানি না, বর্তমান সরকার হয়তো জানতে পারেন। কারণ পূর্বে যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, তারা কোনোদিন কখনোই ওই কোন খাত থেকে কত টাকা এলো, কত টাকা পেল, এটা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কখনোই শেয়ার করেনি, তাদেরকে জানায়নি। যেটা পেয়েছে ওটা গোপনে চুপচাপ ওটা রেখে নিজেদের মধ্যে ভাগাভাগি করে পকেট ভরে নিয়েছে, খেয়ে নিয়েছে। তো যাই হোক, যেটি লেখা হয়েছে আরও পত্রিকাতে যে যমুনা সেতুতে 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে রেকর্ড পরিমাণ। এই সময়ে 64,283টি যানবাহন সেতু দিয়ে পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,10,80,950 টাকা। আলহামদুলিল্লাহ, এ তো মানে বিশাল একটা খুশির খবর। শুক্রবার যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 10 দিনের ছুটি হওয়ায় যানবাহনের সংখ্যা বেড়েছে। এতে টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত উত্তরবঙ্গগামী 43,300টি যানবাহন সেতু পার হয়েছে। এতে 2,42,30,700 টাকা টোল আদায় হয়েছে। মানে টাকাই আর টাকা, টাকা কাকে বলে। অপরদিকে 24 ঘন্টায় ঢাকাগামী 21,280টি যানবাহন সেতু পার হয়েছে। এতে 1,68,50,250 টাকা টোল আদায় হয়েছে। প্রসঙ্গত, এর আগে কখনো একদিনে এত টাকা টোল আদায় হয়নি। অর্থাৎ যে অর্থটার কথা বলা হয়েছে, এখন শুনলেন আপনারা, এটি একদিনে আদায় হয়েছে। 8 দিন পড়ে আছে, আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ অর্থ তাহলে আসছে এই শুধু টোল থেকে। তো যা হোক, বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যারা কর্ণধার আছেন, উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে যে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যেন রাস্তায় গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো যেন এক ড্রাইভার আর এক ড্রাইভারের সাথে পাল্লাপাল্লি দিয়ে গাড়ি না চালায়, তারপর রাগান্বিত হয়ে গাড়ি না চালায়, কিংবা কোনো রকমের নেশা গ্রহণ করে যেন ঘুমের ঘোরে গাড়ি না চালান। এগুলো বিষয়ে আপনারা একটু খেয়ালি হবেন, যত্নবান হবেন। আর যারা যাত্রী আছেন, আপনারাও খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে চলাফেরা করার চেষ্টা করবেন। তো সবার জন্যই ঈদ আনন্দময় আনুক, ঈদ সার্থক হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।